হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাদাব হোসেন। আজকের এই ভিডিওতে দেখাবো সাম্প্রতিক সময়ে কোপা আমেরিকা ফুটবল ম্যাচ নিয়ে আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যে যে উত্তেজনা বিরাজ করতেছে। তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনার প্রিয় দলটি নিয়ে ফেসবুক প্রোফাইল এডিট করবেন। তো আজকের এই টিউটোরিয়ালে তাই দেখাবো। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে আসার পর আপনি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনি প্রথমে আর্জেন্টিনার ফ্ল্যাগ লিখে সার্চ করে আপনি এখানে দেখাচ্ছে আর্জেন্টিনার ফ্ল্যাগ পিএনজি। তো আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পর আপনি এখান থেকে একটি পতাকা ডাউনলোড করে নেবেন। তো আমি যে পতাকাটি ডাউনলোড করেছি, আমি এই পতাকাটি ডাউনলোড করেছি। তো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি এখানে চাপ দিয়ে ধরে ডাউনলোড ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার ডাউনলোডে দিবেন। অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে গিয়েছে। তারপর আপনি লাভ ইমেজ ডাউনলোড দিবেন, লাভ পিএনজি। এখানে অসংখ্য লাভ আছে। তো আমি এই লাভটি ডাউনলোড করে নিব। আমি এখানে চাপ দিয়ে ধরে একই নিয়মে এখান থেকে ডাউনলোড দিয়ে নেবেন। তো আমার এটা ডাউনলোড আছে, তাই আমি এটা ডাউনলোড দিলাম না। ডাউনলোড দেওয়ার পর আবার চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এটার ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করব। প্রথমে আমি আমার ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো আপনি লিখবেন অনলাইন ব্যাকগ্রাউন্ড রিমুভ ওয়েবসাইট। লেখার পরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি স্ক্রলিং করে নিচে চলে যাবেন। তারপর আপনি এখানে slazer.com এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপলোড ইমেজ এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে আবার আপলোড ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ছবিটি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এডিটিং করবেন ওই ছবিটি নিয়ে আসবেন। তো আমি ব্রাউজে ক্লিক করব, কারণ আমার ছবিটা ব্রাউজে আছে। তো আমি এখান থেকে আমার ছবিটি নিয়ে আসতেছি। তো এই ছবিটির ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করব। তো এখানে ক্লিক করলাম। এখানে অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটি কিন্তু হতে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। নিচে অরিজিনাল ছবিটা আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর। তো আপনি কি করবেন, এটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য এখানে চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরে ডাউনলোড ইমেজে ক্লিক করবেন। তো অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে গিয়েছে। তা আবার আমি বেঁকে যাব। বেঁকে যাওয়ার পর আমি আবারও স্লেজার এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপলোড ইমেজ, কারণ আমার লাভ ইমেজ এটারও ব্যাকগ্রাউন্ড সেট করতে হবে। তো আমি এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর ডানেতে ক্লিক করলাম। ক্লিক করার পর অটোমেটিক্যালি কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো আপনি একই নিয়মে ডাউনলোড ইমেজে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেবেন। এখন এখানের কাজ কমপ্লিট। এখন আমরা চলে যাব পিকচার অ্যাপসে। তার জন্য আমি পিকচার অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। এখন পিকচার অ্যাপসটা ওপেন করে নেবেন। তো আমি পিকচার অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনি প্রথমে পতাকাটা নিয়ে আসবেন। তো আমি পতাকাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাকে একটু ওয়েট করতে হবে। তারপর আপনি নিয়ে আসবেন আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটি। তো আমি অ্যাড ফটো থেকে
ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ছবিটি নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এটাকে অ্যাডজাস্ট করে নেব টেনে। অ্যাডজাস্ট করার পর আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আমি লিখব আই লাভ আর্জেন্টিনা। তো প্রথমে আমি এটাকে বড় করে নিচ্ছি, আই লিখে আমি এটাকে অ্যাডজাস্ট করে নেব। এটাকে এখানে বসিয়ে দিলাম, আর একটু ছোট করে নিব। তারপর এখান থেকে কালার থেকে আপনি কালার দিয়ে নেবেন। তো আমি রেড কালার না আমি দিব, দেখি কোন কালারটা আমার আমি এই কালারটা দিলাম। দেওয়ার পর আমি স্ট্রোকে চলে যাব, স্ট্রোক থেকে আমি রেড কালারটি দিয়ে নিব। রেড কালার দিয়ে নিলাম। তারপর আমি এটাকে আরেকটু ছোট করে নিব। ছোট করে নেওয়ার পর আমি এটা ছোট করে নিলাম। তারপর এখানে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর আপনি চলে যাবেন অ্যাড ফটোতে। অ্যাড ফটোতে আপনি যেই এই লাভটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন আপনি ওই লাভটাতে ক্লিক করবেন। তারপর অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন। তো আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি। ছোট করে নেওয়ার পর আপনি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনি টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর আবার চলে যাবেন টেক্সটে। টেক্সটে যাওয়ার পর আমি আর্জেন্টিনা লিখব। আর্জেন্টিনা লেখার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে একটু বড় করে নেবেন, মানে অ্যাডজাস্ট করে আপনি বসিয়ে নেবেন। তারপর কালার থেকে আমি রেড কালারটি দিয়ে নিব। রেড কালারটি দেওয়ার পর আমি স্ট্রোকে ক্লিক করব। স্ট্রোকটি আমি একটু বাড়িয়ে দেব। কালো কালার দিয়ে আমি স্ট্রোকটা দিয়ে নিলাম। তারপর আপনি টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর আপনি চলে যাবেন ব্রাশ টুলে। এখানে ব্রাশ টুলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে তারপর আপনি ব্রাশে ক্লিক করবেন। তো আমি ব্রাশে ক্লিক করে নিচ্ছি। ব্রাশে ক্লিক করার পর এখান থেকে যে ইফেক্টটা আপনি আর্জেন্টিনা লেখাতে দিতে চান আপনি ওই ইফেক্টটি সেট করে নেবেন। তো আমি এই ইফেক্টটি দিব। তো এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। আমার এখানে নেট ছিল, আর অবশ্যই কাজটি করার সময় নেট ডাটা অন করে নেবেন। তারপর আপনি এখানে ইফেক্টগুলো দিয়ে নেবেন। তো এখানে শুধু টাচ করবেন, ইফেক্টগুলো আসবে। যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ইফেক্টগুলো তো এরকমভাবে আপনি ইফেক্টগুলো সুন্দরভাবে দিয়ে নেবেন। তারপর দেওয়া শেষ হলে এখানে অনেক ইফেক্ট আছে, আপনার কাছে যে ইফেক্টটি ভালো লাগে আপনি ওই ইফেক্টটি সেট করেন। আমার কাছে এই ইফেক্টটি ভালো লেগেছে তাই আমি এটা দিলাম। তারপর আপনি টিক মার্কে ক্লিক করবেন।
টিক মার্কে ক্লিক করার পরে আবারও এখানে চলে যাবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে অ্যাড আসতে পারে, তারপর আপনি কেটে দিবেন। তো এখানে আসার পর গ্যালারিতে টাচ করবেন সেভ টু গ্যালারি, অর্থাৎ গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।